হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? বরবাদ নিয়ে আর আজকে আলোচনা করুম না, কারণ বরবাদ নিয়ে আলোচনা করতে 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 টায়ার্ড হয়ে গেছে। এটা শেষ শেষ মানে এইটা নিয়ে আলোচনা শেষ। এটা যা আবার হইতেছে, এখনও যা চলতেছে, এটার কোনো থামার নাম নাই। তুফানকেও ছাড়াইয়া যেতেছে বিভিন্ন জায়গার সিনেমা হলে। অনেকের সাথে আজকেও কথা বলছি, সেল ইজ বাম্পার। এবং আগামীকালকে মানে আজকে যে শুক্রবার, যখন আপনারা এটা দেখতেছেন তখন হয়তো বা ফাটাফাটি হচ্ছে। কালকে রাত্রেবেলা জানাবো কোন কোন হলে কেমন গেল, মানে আগামীকালকের কন্টেন্টে জানাবো। আজকে তো আপনারা দেখছেন আমি তার জন্য বসছি, সেটা হলো বরবাদ না, কিন্তু বরবাদের সাথে এটা একটা লিঙ্ক আছে। আপনারা জানেন বরবাদের সাথে আরও 3-4টা সিনেমা রিলিজ হয়েছে, যেটির মধ্যে আপনার গিয়া নিশুর দাগি এবং সিয়ামের জঙ্গলি। শোনা কথা ছবিগুলো ভালো যাচ্ছে, বিশেষ করে দাগি নাকি খুব ভালো যাচ্ছে এবং ছবিও নাকি ভালো হয়েছে। এটা আমি অন্য সময় হলে বলতাম না যে ভালো হয়েছে, আমি এখন বলতেছি এই জন্য যে দেখেন নিশুর একটা ইন্টারভিউ দেখলাম, আপনারা অনেকে হয়তো এতক্ষণে দেখে ফেলাইছেন। খুব সুন্দর একটা ইন্টারভিউ হয়েছে নিশু, অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে বেশ কিছু কথা বলছে যেগুলা হৃদয়ে লাগে। কারণ কি উনি পরিষ্কার ভাষায় বলছেন যে ওই সময় সুরঙ্গের সময় যে ঘটনাগুলো ঘটছিল এগুলা একটা বিচ্ছিন্ন ঘটনা। উনি আসলে এটা তখন কেন হয়েছে এটা নিয়ে আলোচনা করতে চায় না, কারণ নিশু তো এই কথা বলতে পারবে না যে আমি এইটা বলি নাই, আমি ওইটা বলি নাই। নিশু কি বলছিল আমরা দেখছি, বাট সবচেয়ে বড় কথা হলো সে অনুতপ্ত। তার কথায় বোঝা গেল সে অনুতপ্ত। সে অত্যন্ত সম্মান নিয়ে বললো যে সাকিব ভাই হইলো এখন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার এবং উনি ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দিচ্ছেন, ওনাকে তো অসম্মান করার কোনো কারণ নেই। তার মানে ইনডাইরেক্টলি উনি সাকিব স্যারকে, মানে সাকিব খানকে উনি অত্যন্ত সম্মান নিয়ে উনি ওনাকে সাকিবের জায়গায় রেখেছেন। উনি বলেছেন উনি অন্য কিছুই তো চান না, সাকিব তো অন্য কিছুই চায় না, এত কিছু দিচ্ছে ইন্ডাস্ট্রিতে, শুধু সম্মান চায়। সেই মানুষটাকে আমি কেন অসম্মান করব? উনি যদি কিছু করেও থাকেন, বন্ধুরা আমাদের মনে হয় যারা সাকিবকে ভালোবাসেন, যারা জেন্টলম্যান, তারা এই কন্টেন্টটা দেখার পর আমি 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 কন্টেন্ট একটু দেখাই, তাহলে আপনারা বুঝবেন নিশ্চয় কি সুন্দর কথা বলেছে। সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র, তাকে আমি যথেষ্ট সম্মান করি এবং সেই সময় আমার যখন সুরঙ্গ আসে তখন তাকে সম্মান দেখিয়ে আমি অনেক কথা বলেছি, অনেক। কারণ একজন মানুষ এত দীর্ঘ কেরিয়ার, এত ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে, বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে। বিনিময়ে তো সে কিছু আসলে চায় না একটা সম্মান ছাড়া। সো আমার তরফ থেকে এই সম্মানের তুঙ্গি উনি থাকবে, সবসময় থাকবে। এবং এটা খুবই আমি বলবো যে একটা ভুল বোঝা উচিত, এছাড়া আর কিছুই না। সো তারপরে যদি সে মনে কষ্ট পেয়ে থাকে, সেজন্য আমার মনে হয় যে এই এই বিষয়টা আপনি কখনোই মনে রাখবেন না। আমি আমি এটা একদমই আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝা উচিত। এই ইন্টারভিউটার পর অনেকেই মন্তব্য করছেন যে নিশু তার দাগি সিনেমা চালাইবার জন্য এটা বলতেছে, বাইনকার চিপায় পড়ে গেছে, বা অনেকেই বলতেছেন এটা তার অভিনয়। অনেকেই আবার এটাও বলতেছেন যে না উনি জেন্টলম্যান, সরি বলছে। এটা কিন্তু সরি বলা হয়েছে ভাই, সরি ছাড়া কিছুই বলে নেই সে। মানে আর কি পায়ে ধরে ভাবছে তা তো না, সুন্দর করে সরি বলে দিয়েছে এবং অনেক সম্মান নিয়ে সাকিবের কথা বলছে। এই জন্য অনেক সাকিবের প্রশংসা করছে, অনেকেই আবার নিশুকে অ্যাকসেপ্ট করতেছে না। কিন্তু আমার কথা হইলো, একটি মানুষ যদি কোনো কথা বলেই থাকে, উনি যদিও একটা কথা বলছে একদম হাস্যকর যে আমি সুরঙ্গ এবং প্রিয়তমার সময় খুব প্রশংসা করছি, এটা তো করে নাই, আমরা জানি। তখন নিশু বেশ কিছু উল্টাপাল্টা কথা বলছে এবং সে একসময় বলছে এটা ভুল বোঝাবুঝি, এটা যে কোনো কারণে কেউ না কেউ করাইতেও পারে, বা ওই প্রোডাকশন হাউস তাদের পাবলিসিটির জন্য করাইতেও পারে। তো এইবার তো সেটা হয় নাই, তাই না? এবারও কিন্তু সেম সুরঙ্গর মতো একটা ছবি রিলিজ হয়েছে, একই আর্টিস্টের, যদিও ডাইরেক্টর আলাদা। আবার এদিকে সাকিবের একটা সিনেমা রিলিজ হয়েছে, যদিও ডাইরেক্টর আলাদা। এবার তো কোনো কিছু হয় নাই, তো গতবারের কথাটা সে এবার তুললো কেন? অনেকেই বলেন দাগি ভালো চলতেছে না এই জন্য তুলছেন। আমার বিশ্বাস হয় না। আমি যত জানি সেলের দিকে বরবাদের পরে দাগিয়ে আছে এবং রিপোর্ট দাগির অসম্ভব ভালো। কাজে এইসব কথা বললেন না। একজন ভদ্রলোক সরি বলছে, দ্যাটস ইট। আমাদের নিশুকে ক্ষমা করে না, বুকে টেনে নেওয়া উচিত। আর এখানে আরেকটা পলিটিক্সও থাকতে পারে, আপনারা অনেকেই জানেন এবং শুনছেন। একটা গুজব রটছে, সেটা তো বাস্তব তখনই হবে। এই ইন্টারভিউ নিশুকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাণ্ডবে নাকি নিশু অভিনয় করছেন। এটা এখনো ফাইনাল না, নিশু এখানেও স্বীকার করে নাই, এটা এখন পর্যন্ত ফাইনাল হয় নাই। হইলে হইতেও পারে, যদি হয়ে যায় তখন তো নিশ্চয়ই নিশুকে বুকে টেনে নেবেন। আপনারা কারণ সাকিবের সাথে অভিনয় করতেছে, কাজে আমাদের যারা আমরা সাকিবকে পছন্দ করি, আপনারা যারা সাকিবকে
সাকিবের হিসেবে দাবি করেন, তাদের উচিত ওই সময় আসার আগেই নিশু যেটা বলছে, সরি বলছে, দ্যাটস ইট, এটা এখানেই শেষ। নিশুর প্রতি কারো কোনো রাগ, ক্ষোভ বা দুঃখ থাকা উচিত নয়। এখন তার লোভে নিশু অভিনয় করুক, না করুক, করলে তো ভালো, না করলে কোনো অসুবিধা নেই, নিশু তার মধ্যে এগিয়ে যাক। দেখেন, একটা কথা সবসময় মনে রেখেন, এক শাকিব খান দিয়ে তো ইন্ডাস্ট্রি চলবে না রে ভাই। বারে বারে একটা কথা বলি, পাগলামি করলে হবে না তো। সিনেমা হলগুলো বাঁচায় না রাখলে, শাকিব যদি বছরে 2টা ছবিও করে, সেই 2টা সিনেমা কোথায় চালাইবেন? সিনেমা হল দিয়ে সব ভাইয়া ফেলায়। বাকি সময়গুলো তো, বা ঈদের সময় যে বরবাদের মতো একটা সিনেমা আসলে গিয়ে পুরো বাংলাদেশ চলতো না, পাশাপাশি দাগি আসছে বইলা এবং অন্যান্য ছবি আছে বলে বাকি হলগুলো বাইচে আছে। সেই হিসাব করতে গেলে আমাদেরকে আরো শিল্পী তৈরি করতে হবে। আর শিল্পী তৈরি তো আর আসমান থেকে টপকাইব না, ইন্ডাস্ট্রি থেকে নিতে হবে। নিশু ভালো করতেছে, সিয়াম ভালো করতেছে, ওরাও কোনো বছরে 2-4টা ছবি। শাকিব খান তো 2-3টার বেশি করতে পারবে না। ওরা যদি 4টা করে করে 8টা, শাকিব খানের মনে করেন 3টা ধরলাম বা 4টে ধরলাম, তাহলেও তো সিনেমা হলগুলো বাঁচবে। কিন্তু আপনারা যদি বলেন যে শাকিব ছাড়া কারো ছবি চাই না, চাইেন না, তাহলে সাকিবের ছবি 2 বছরে 2টা ঈদে আসবে, বাকি সময় তো হলগুলো যখন বন্ধ থাকবো, এরপর আর ঈদে খুলবো না। এতদিন তো আশায় আশায় চালাইছে যে বরবাদ আসতেছে, দাগি আসতেছে, জঙ্গলি আসতেছে, বা কুরবানি ঈদও আরো কয়েকটা সিনেমা আসবে। এরপরে যদি কোনো সিনেমা হলের মালিক দেখে আর কোনো সিনেমাই হচ্ছে না, শুধু শাকিব খানের একটা সিনেমা হচ্ছে, আর নিশুরও কোনো ছবি নাই, সিয়ামেরও কোনো ছবি নাই, বা আরো কারো ছবি নাই, তখন কিন্তু তারা ভয় পাওয়া যাবে, তারা সিনেমা হলগুলো ভেঙে ফেলাবে। আরো ছবি যে হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। অনেক হিরো আছে বাংলাদেশে, অনেক হিরো আসছে, অনেকে হিরো বানায়, অনেক ছবি বানাইছে, একটাও চলে নাই। কিন্তু নিশো, সিয়াম, এদের একটা অবস্থান আছে, এদেরকে আমাদের পৃষ্ঠপোষকতা করা উচিত। সাকিবের সাথে সিয়ামের সম্পর্ক ভালো, সিয়ামকে সবাই সাপোর্ট করতেছেন, ইটস ভেরি গুড সাইন। নিশুর সাথে সাকিবের সম্পর্ক ভালো হোক আর খারাপ হোক, আজকের পর থেকে নিশুর সম্পর্কে আর আমরা কেউ কিছু বলবো না। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খুদা হাফিজ।